গেছিল বাইরবিটা আর বাইরবিটি। তা এই যে ইন্ডিয়া থেকে লোক তাড়াই দিচ্ছে বলে ওরা ওই চলে আসতেছে দমদম বা ওই যে কোহানিজন আর একটা আছে ওইখান থেকে ওদের আটকাই দিচ্ছে এই 5-6 মাস। তা আজকে তো শুনলাম যে এই বাইরবিটারে পাঠাই দিচ্ছে আর ওই কয়জন এখনো জেলে রয়েছে। বাইফোর্ডারে হাতে পাইছি তা মনের মধ্যে একটু শান্তি লাগতেছে, আনন্দ লাগতেছে যে বাইফোর্ডারে বাড়ি নিয়ে যেতে পারতেছি। এরা আপনার ওই বাড়ি থেকে চলে গেছিল 3 মাস। ওরা যাওয়ার পরে ওই জায়গায় কাজ কাম করে খাইছে, পরে আসবার সময় ধরা খাইছে এই 6 মাস মতন। কারণ এরা বাড়িতে আসি খুব সন্তুষ্ট হয়েছি, আনন্দ পাচ্ছি। আমি সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসাবে আছি। আমি মানবাধিকার সংগঠন রাইট যশোরের পক্ষ থেকে এসছি। আজকে যে রিপ্যাট্রিয়েশন ছিল সেখানে যে 20 জন ভিকটিম আসছে, এর ভিতরে যারা শিশু আছে ওদের পরিবার ইন্ডিয়াতে আছে এবং কিছু ভিকটিম যারা এসছে বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে। তাদেরকে আসলে যারা পাচারকারী তাদেরকে পাচার করে দিয়েছে এবং ওখানে তাদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টর্চার করেছে, বিভিন্ন খারাপ কাজ করিয়েছে এবং একসময় তারা রেস্কিউ হয়ে তারা ছিল বিভিন্ন শেল্টার হোমে। শেল্টার হোম থেকে তাদেরকে আজকে আসলে আনা হয়েছে। নাইট যশোর নামে একটা মানবাধিকার সংগঠন আছে, ওখানকার তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত। বিভিন্ন সময় একটি চক্রের প্রলোভনে পড়ে এই শিশুরা 20 জন শিশু ভারতে গেছিল। তারা 1.5 বছর 2 বছর 2.5 বছর পর পর আজকে স্বদেশে প্রত্যাবাসন হলো। এর মধ্যে 13 জন মেয়ে শিশু আর 7 জন ছেলে শিশু। এদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, জাস্টিস অ্যান্ড কেয়ারের পক্ষ থেকে, বিএনডব্লিউএল এর পক্ষ থেকে আমরা তাদেরকে জিম্মার মাধ্যমে আমাদের সংগঠনের অধীনে নিয়ে তারপর তাদেরকে স্ব পরিবারে হস্তান্তর করা হবে। তারা যদি আইন সহায়তা নেই, আমরা আইন সহায়তা করবো। আমার ভাই হচ্ছে তামিম ইসলাম, ওনার বাপের নাম হচ্ছে শহীদুল মোড়ল। উনি আমার চাচা চাচির সাথে গেছিল 8-9 বছর আগে ইন্ডিয়াতে। ওনার পরবর্তীতে ওই জায়গায় কাজকাম করে থাকতো। এখন ইন্ডিয়া সরকার আপনার এসআইআর মাধ্যমে সবাই বাঙালি বের করে দিছিল, অনুপ্রবেশকারী যারা। এখন ওনারা আসার সময় ওনাদের আটকা পড়ে যায় ইন্ডিয়া সরকারের হাতে। ওনারা এতদিন পর্যন্ত কলকাতা সেন্ট্রাল জেলে ছিল। আজ আমার ভাই তামিম ইসলামকে ছেড়ে দিছে ইমিগ্রেশনের ভিতরে এই মাত্র হাতে পাবো আর কি। খুবই দেখেছি ওনাকে, আমি দেখে আমাকে খুবই ভালো লাগতেছে। ওনাকে আমরা এখন নিয়ে যাব, নিয়ে আমাদের বাসায় রাখবো। আর আমার কাকা কাকিকে এখনো ছাড়ে নাই, ওনাদের পরবর্তীতে ছাড়বে আর কি।